জলপাইগুড়িতে মনোনয়ন জমা দেওয়া ঘিরে ব্যাপক উত্তেজনা। জলপাইগুড়ি পিডব্লিউডি মোড়ে বামফ্রন্টের মিছিল, সেই মিছিল আটকায় পুলিশ। তৃণমূলের মিছিল ভিতরে গেলেও আটকানো হয় বামেদের মিছিল, আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন বাম নেতাকর্মীরা। রাস্তায় বসে বিক্ষোভ স্লোগান দিতে থাকেন বাম কর্মী সমর্থকরা। যদিও অতিরিক্ত পুলিশ সুপারের দাবি, নিয়ম মেনেই মনোনয়ন পর্ব চলছে। জলপাইগুড়ি পিডব্লিউডি মোড়, এখানেই বামফ্রন্টের মিছিল, বিক্ষোভ। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করেই তীব্র উত্তেজনা ছড়ায় আজ এই পিডব্লিউডি মোড়ে। মনোনয়ন দিতে তৃণমূল কর্মী সমর্থকরা মিছিল করে ভিতরে যায়, যদিও বাম কর্মী সমর্থকরা তাঁদের মিছিল গেলেই পুলিশ পথ আটকায়, আর তারপরেই ক্ষোভে ফেটে পড়েন বাম নেতাকর্মী সমর্থকরা। তারা রাস্তায় বসে সেখানেই বিক্ষোভ স্লোগান দিতে শুরু করেন। তৃণমূলের মিছিল যেতে দেওয়া হয়েছে, কিন্তু বামেদের মিছিল যেতে দেওয়া হয়নি, এটাই কি অভিযোগ বাম কর্মী সমর্থকদের? দেখো, একদমই তাই। কারণ জলপাইগুড়ির বাম সমর্থক তাকে নিয়ে যখন কর্মী সমর্থকরা জেলা শাসক কার্যালয়ে আজ নমিনেশন জমা দিতে যায়, তখন জলপাইগুড়ি পিডব্লিউডি মোড়ে সেখানে প্রথম একটা ব্যারিকেড থাকে পুলিশের, সেখানে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়। তাদের অভিযোগ যে ঠিক কিছুক্ষণ আগেই তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ির প্রার্থী, তাকে নিয়েও কিন্তু সেই নমিনেশনে সেখান থেকে কিন্তু ডিএম অফিস পর্যন্ত বেশ কিছু কর্মী সমর্থকরা পতাকা নিয়ে মিছিল করে স্লোগান শাউটিং করে গেছে, কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়েছে। এই অভিযোগে তারা কিন্তু ব্যাপক বিক্ষোভে ফেটে পড়ে এবং পুলিশের সাথে বচসা বাঁধে। এরপরে কিন্তু সেখানে পুলিশ সুপার সহ বৃহৎ পুলিশ বাহিনী আছে। পুলিশ সুপারের বক্তব্য যে নিয়ম মেনে সব কাজকর্ম করা হচ্ছে, কিন্তু বাম কর্মী সমর্থকদের এতটাই উত্তেজনা ছড়ায় যে সেখানে তারা বাধ্য হয়ে কিছুক্ষণ রাস্তায় বসে পড়ে এবং তারা কিন্তু সেই বিক্ষোভ শুরু করতে থাকে। পরে কিন্তু পুলিশের হস্তক্ষেপে বিষয়টি অনেকটাই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পরে প্রার্থী কিন্তু সেটা নমিনেশন জমা দেয়। ধন্যবাদ প্রদ্যুৎ। এখানে আমাদের মিছিল আটকানোর চেষ্টা করতেছে, আর ওখানে তৃণমূলকে ঢুকিয়ে রেখেছে। আবার দালাল পুলিশ, সে আবার দালালকে তৃণমূল আবার ওখানে ঢুকছে। ডিএম অফিসের কাছে তৃণমূলের জমায়ে তৃণমূলের পুলিশ দলদাস হয়ে গেছে। তৃণমূলের লোকজন নমিনেশন দিতে এখনো ঢুকতে পারলে আমাদের এখানে ইচ্ছাকৃত আটকাচ্ছে, ইচ্ছাকৃত। আমাদের অলরেডি আমাদের ক্যান্ডিডেট মানে ঘোষণা হয়ে গেছে 3টি কনস্টিটিউয়েন্সি। আমরা আমাদের সময় মতো আমরা সাবমিট করছি। তাতে কি বেশি অ্যাডভান্টেজ মনে হচ্ছে? একটু বেশি না, আমরা তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা আগেই বলেছি। আমাদের সেটা নেই। আমরা সারাক্ষণ কাজ করি, মানুষের জন্য কাজ করি। আমরা অলওয়েজ অ্যাট অ্যাডভান্টেজ। নর্থ বেঙ্গলে আমাদের অনেক কাজ করার, বিশেষ করে নর্দার্ন পার্ট অফ নর্থ বেঙ্গল, যেটা আমরা বিলং করছি জলপাইগুড়িতে, আমরা সেখানে অনেক কাজ করার আছে। এখানে ডমিনেন্ট এখানে যে এথনিক গ্রুপ অফ পিপল, সেটা হচ্ছে রাজবংশী। তাদের জন্য একটা আমরা স্টাডিজ সেন্টার করতে পারি এবং একটা ওই যে পারফর্মিং আর্ট এরকম ধরনের একটা করতে পারি। আচ্ছা বলুন তো, আমাদের নর্থ বেঙ্গলে একটা আর্মি স্কুল যদি আমরা করি, একটা ক্যাডেট যদি আমরা কলেজ করি, এখানকার ছেলেমেয়েরা বেনিফিটেড হবে, তারা ট্রেনিং পাবে, তারা আর্মিতে তারা চাকরি পেয়ে যাবে। কিছু করেনি এগুলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।